এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট কি আমরা ক্রিমসন কাপে বসেছি ফর স্পেশাল প্ল্যান বলতে পারেন। এন্ড আমাদের দিহান যাকে আমি স্যার ছেলে ও আফনান আরিশার জন্য ওয়েট করছিল। আনফরচুনেটলি সেদিন আফনান আরিশাকে আমি বাসায় রেখে এসেছিলাম। এন্ড ইউ নো হোয়াট, হি বট গিফট ফর আফনান আরিশা। খুব হাম্বল এন্ড জেন্টেল হয়ে সে আফনান আরিশার গিফটটা আমার হাতে দিল। থ্যাংক ইউ দিহান ফর ইউর গিফট এন্ড ইয়েস আফনান আরিশা উইল বি ভেরি হ্যাপি। ইয়েস সবসময়ের মতো আমরা কফি অর্ডার করেছিলাম। এইখানে বসা হলেই আমাদের কফি খাওয়া হয়। এখানকার কফি আমার খুব ভালো লাগে, স্পেশালি কফির স্মেলটা খুব সুন্দর। এন্ড ইউ নো হোয়াট, ওই দিন আমার দুই কলিগস আমার জন্য অনেক ওয়েট করেছে। আমার আসার কথা ছিল সন্ধ্যা 7টা, সেই জায়গায় আমি এসেছি রাত 9টা। ভেবেছিলাম ওরা হয়তোবা চলেই গেছে, কিন্তু ওরা আসলে অনেক ভালো। আমার জন্য সেই 2 ঘন্টা ধরে ওয়েট করছিল আমি কখন আসবো আর আমাদের প্ল্যানিং শুরু হবে। তারপর ওদেরকে দেখে একটুও মনে হচ্ছিল না যে আমি দেরি করেছি। দে আন্ডারস্টুড মাই সিচুয়েশন। কথা বলতে আমার কলিগরা অনেক ভালো, বিশেষ করে আমরা তিনজনই তিনজনকে খুব ভালো বুঝি। এর আগেও কয়েক জায়গায় কাজ করেছি, বাট আই রিয়েলি হ্যাভ টু সে দে আর গুড, দে আর রিয়েলি গুড হিউম্যান বিং। সময়ের মতো আমরা কফি নিয়েছি এবং কফির কাপগুলোতে আমাদের তিনজনের নাম লেখা থাকে। এই ব্যাপারটা আমি খুব এনজয় করি। আমাদের তিনজনের নাম লিখে দেয় ওই ক্রিমসন কাপ থেকে, ওরা সুন্দর করে নাম লিখে দেয় এবং আমরা তিনজনই ওটা এনজয় করি একসাথে। এই কথা না বললেই না, ওই দিন আমাদের তিনজনের অবস্থায় বিধ্বস্ত, বিশেষ করে আমি একদম র লুকে চলে আসছি। আমি কোনো মেকআপ করিনি, নো মেকআপ লুক, ঠিক আছে। আমার মাঝে মাঝে একটা পাগলামি হয়, সেটা হচ্ছে মাঝে মাঝে মেকআপ করতে খুব ইচ্ছে করে, তাও খুব হালকা মেকআপ করি। আবার মাঝে মাঝে মনে হয় একদম কিছু করবো না, একদম কিছু করবো। এখান থেকে দেখেন আমাদের প্ল্যানিং শুরু হয়ে গেছে আর আমাদের মধ্যে বসে আছে মিস জাকিয়া, যে একদম মনোযোগ দিয়ে আমাদের কথা শুনছে। আসলে তার কোনো বক্তব্য ছিল না, যে প্রথমে একদম আইনস্টাইনের মতো আমাদের কথাগুলো পুরো গিলে ফেললো, যে আমরা কি বোঝাতে চাচ্ছি, কি বুঝতে চাচ্ছি বা কি করতে চাচ্ছি। কিছুক্ষণ পর আমি ওর দিকে তাকালাম, ওর দিকে তাকিয়ে বললাম যে তোমার তো নিশ্চয়ই কোনো বক্তব্য আছে, তুমি কিছু বলো। সে অনেকক্ষণ পর একটা করে কথা বলছে, ভাবছে, ইমাজিন করছে আসলে কোনটা করলে কি হবে। তো ওর ইমাজিনেশন নিয়ে ও আছে আর আমরা দুজন এখান থেকে বকবক করেই যাচ্ছি। সাদিয়া মিসের কথা বলছে, আমিও আমার কথা বলছি, আর মাঝখান থেকে মিস জাকিয়া শুধু আমাদের কথা শুনছে। আর কি, এটা একমাত্র আল্লাহই জানে কখন তার আইনস্টাইনের ভাব শেষ হবে এবং সেই মুখ ভেঙে একটা কিছু বলবে আমাদেরকে। হোক আমরা তিনজন একসাথে বসলে বেসিক্যালি এরকমই হয়। মিস জাকিয়া সবসময় চুপচাপ থাকে এবং মাঝখান থেকে এমন কথা বলবে কি বলবো আর, ঠিক আছে। আর আমরা দুজন বকবক করতেই থাকি। থেকে মিস জাকিয়ার ছেলেটা খুব লোনলি ফিল করে মোবাইল দেখছে, কারণ ও একটু ইরিটেট হয়ে গিয়েছিল যেহেতু আমি আফনান আরিশাকে আনিনি, ও একলা কি করবে। ও খুব জয়েন করার পরে প্রথম থেকে আমি সাদিয়া মিসকে পেয়েছি। এন্ড কোইন্সিডেন্টলি আমাদের ইন্টারভিউ একদিনেই হয়েছে। 1 বছরের উপর হবে আমি স্কুলে কাজ করছি এবং আমাদের রিলেশনও ধরেন 1 বছরের উপরে। এর মধ্যে অনেক কিছুই হয়েছে, কিন্তু উনার এবং আর আমার যে ফ্রেন্ডশিপ, এটা কখনোই আসলে ভাঙিনি বা ইনশাল্লাহ ভাঙবেও না আশা করি। তো জাকিয়া মিস একটু পরে জয়েন করেছিলেন, তো দেখা যায় আমাদের তিনজনের মধ্যেই একটা মিল কাজ করে সবসময়। ওই দিনের গল্পটা খুবই ভালো ছিল। ইনশাল্লাহ আবারও আসবো এরকম ব্লগের সাথে। টিল দ্যাট টাইম সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।